নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে অফিসিয়াল কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে, কিন্তু যে সমস্ত প্লেয়ারদের নাম জুড়েছে তাদের নিয়ে একটু আলোচনার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তোমরা এখানে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের দলে এখনও বেশ কিছু সাইনিং করবে। তো সেইভাবেই ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালোভাবে কথাবার্তা চালাচ্ছে বিক্রম প্রতাপ সিং, যে কিন্তু রাইট উইং ছাড়াও রাইট মিডফিল্ড এবং প্রয়োজনে কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। প্রচণ্ড পরিশ্রমী প্লেয়ার এবং বর্তমানে তার বয়স 23 বছর। মুম্বাই সিটি এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। এবার এই বিক্রমকে নিয়ে তোমাদের আপডেট তো আগেই শেয়ার করেছিলাম যে তার আসার ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা সম্ভাবনা রয়েছে। তো আজকে বেশ কিছু জন কিন্তু ফেসবুক পেজে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, স্ক্রিনশটটা পাশে দিলাম, দেখতে পাচ্ছ। সেখানে নাকি বিক্রম প্রতাপ ইবিইউ এর যেটা ওরা পোস্ট করেছিল সেখানে নাকি লাইক করেছে। দেখো, আমি চেক করে দেখলাম, সেরকম আমি কিছু দেখতে পাইনি। এবার লাইক করলো কে কী করলো, কমেন্ট করলো, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। হ্যাঁ, অবশ্যই এই ডিলটা এখন পর্যন্ত পজিটিভ দিকে এগোচ্ছে। অনেক দিন ধরেই ইস্ট বেঙ্গল বিপিন এবং বিক্রম দুজনকেই আনতে চেয়েছিল। বিপিনকে তো সাইন করিয়ে নিয়েছে, বিক্রমের জন্যও কিন্তু পজিটিভভাবে ইস্টবেঙ্গল লড়াইয়ে রয়েছে। এবং বিক্রমের জন্য আর অন্যান্য খুব যে বেশি দল লড়াইয়ের মধ্যে রয়েছে সেরকমটা নয়। যত তাড়াতাড়ি ডিল ডান করতে পারবে ততই ভালো, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে যে কোনো কিছুভাবেই। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত যত দ্রুত সম্ভব বিক্রমকে সাইন করিয়ে নেওয়া। তো চেষ্টা তো চালাচ্ছে, দেখা যাক কত তাড়াতাড়ি সাইনিংটা কমপ্লিট হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং তার সাথে সাথে আমরা যদি একটুখানি মেহতাব সিংকে নিয়ে কথা বলি, তো এই 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের দিকে নজর রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ তাদের ইন্ডিয়ান সেন্টার ব্যাক অপশান কিন্তু তাদের কাছে নেই। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো লাগবেই। গত সিজনে আমরা দেখেছিলাম দুজন ফরেন ডিফেন্ডারকে একসাথে খেলাতে হয়েছিল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রথম দিকে অনেক আগে তারা মেহতাবের জন্য গিয়েছিল, তারপর দেখছি যে দরকার নেই, আমাদের কাছে আনোয়ার রয়েছে, লাল রয়েছে, এছাড়া আমাদের কাছে আরও কিছু প্লেয়ার রয়েছে, রিজার্ভ টিমে প্লেয়ার রয়েছে, তাদের একটু সুযোগ দেওয়া দরকার। এবং তার সাথে সাথে রায়নাকে সাইন করিয়ে নেওয়ার পর তারা আর খুব একটা যায়নি। এখন অনেক জায়গা থেকে মানে ওই একটু পোক করার মতন ব্যাপার, যে ইস্টবেঙ্গল যেরকম চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল পারলো না, মোহনবাগান পারলো, ব্যাপারটা সেরকম নয়। ইস্টবেঙ্গল অনেক দিন আগেই এই রেস থেকে বেরিয়ে এসেছে। ইস্টবেঙ্গল বিদেশি ভালো মানের বিদেশিদের দিকে নজরে রেখেছে। কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু কথাবার্তা বেশ পজিটিভ দিকে এগিয়ে ফেলেছে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু এই ডিলটাকে ডান করে নিতে চাইছে। এবার ট্রান্সফার ফি নেগোসিয়েশনটা অনেকটা কাছাকাছি চলে গেছে, মোটামুটি 19-20-এর পার্থক্য। কোনো পক্ষ যদি একটু বাড়া কমা করে তাহলেই কিন্তু মোটামুটি ডিলটা হয়ে যাবে। এবং সেই দিকেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা নজরে রেখেছে। এবং তাদের সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও একটা খুব সুন্দর পোস্ট, সিংহর পোস্ট, যে সিংহ ব্যাক করেছে ট্রান্সফার মার্কেটে। হ্যাঁ, তাদের যে রেজিস্ট্রেশন ব্যান, তাদের রেজিস্ট্রেশন ব্যানও কিন্তু উঠে গেছে। তাদের আর কোনো রকম সমস্যা নেই। প্লেয়ার সাইনিং তো সমস্যা তো আগেও ছিল না, রেজিস্ট্রেশনেরও কোনো রকম সমস্যা নেই। তো সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গল তারাও যেরকম প্লেয়ার সাইন করিয়েছে তারাও রেজিস্ট্রেশন করাবে, মোহনবাগানও করাবে। কিন্তু মোহামেডান তারা কিন্তু এবার ট্রান্সফার ব্যানের মধ্যেও তারা যেতে চলেছে। এমনিতে তারা অলরেডি একটা ব্যান খেয়ে রয়েছে, তার সাথে তাদের হয়তো ট্রান্সফার ব্যানও খাবে। যত তাড়াতাড়ি সম্ভব মোহামেডানের এই সমস্যাগুলো থেকে সমাধান করে বেরিয়ে আসা উচিত, তা না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তো এর সাথে সাথে আমরা যদি আরও কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে একজন বাঙালি প্লেয়ার, 20 বছর বয়সী উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার মনিরুল মোল্লা। বেঙ্গালুরু এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড ছিল। তাকে কিন্তু লোন ডিলে রাজস্থান ইউনাইটেডে খেলার সুযোগ করে দিয়েছিল বিএফসি, এবং সেখানে কিন্তু 9টা ম্যাচ খেলেছিল। এছাড়া বিএফসির হয়েও কিন্তু রিজার্ভ টিমের হয়েও পারফরমেন্স করেছিল। তো এই বঙ্গতনয়ের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি বাড়িয়ে নিল বেঙ্গালুরু। অফিসিয়ালি কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে মনিরুলের সঙ্গে বেঙ্গালুরু। খুবই ভালো লাগছে, একজন বাঙালি প্লেয়ার সে বাইরে গিয়েও সুযোগ পাচ্ছে, এটা সবথেকে ভালো ব্যাপার। কিন্তু কত ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার তারা কিন্তু সুযোগ পাচ্ছে না বাংলা থেকে, সেগুলো সত্যি খারাপ লাগার জায়গা। ইস্টবেঙ্গল মোহনবাগানের উচিত সেই সমস্ত প্লেয়ারদের একটু সুযোগ দেওয়া, তা না হলে এরকম ভালো ভালো প্লেয়ারগুলোকে বাইরে খেলতে হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি কিছু বাঙালি প্লেয়ারকে ইস্টবেঙ্গল মোহনবাগান এমন দল যদি সুযোগ দেয় তাহলে কিন্তু খুবই ভালো হবে।
এর সাথে সাথে আমরা যদি একজন 32 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার এডুইন সিডনি ভনসফলকে নিয়ে কথা বলি, তো এডুইন চেন্নাইতেই ভালো ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গলে এসে তার কপাল পুড়েছিল। ইস্টবেঙ্গলে একদমই খেলার সুযোগ পায়নি, পরবর্তী সময় ইস্টবেঙ্গল ছেড়ে আবারও চেন্নাইয়ে ব্যাক করেছিল, কিন্তু সেখানে গিয়েও সুযোগ পায়নি। আজকে কিন্তু অফিসিয়ালি চেন্নাই এফসি তাকে থ্যাংক ইউ পোস্ট জানিয়ে দিয়েছে, তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার দেখা যাক এডুইন কি করে। এবার যেই বয়সে এডুইন চলে গেছে সেখান থেকে আইএসএল এর খুব একটা সে স্ট্যান্ডার্ড ক্লাবে বা প্লেইং টাইম সে পাবে না, তার উচিত আই লিগ ক্লাব দেখা। সেক্ষেত্রে যদি বেশ কিছু ভালো মানের ক্লাবে যদি সে অফার পায় বা তার কাছে যদি ভালো অফার থাকে, তো অবশ্যই সেই সমস্ত ক্লাবের জন্য দারুণ অপশান হবে। এক্সপিরিয়েন্স প্লেয়ার আই লিগ খেলুক ঠিক আছে, কিন্তু আইএসএলে এডুইনের জায়গা হওয়াটা চাপের ব্যাপার। তো এর সঙ্গে সঙ্গে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়েই কথা বলি, আমার খুবই ভালো লাগতো প্লেয়ারটাকে, 26 বছর বয়সী মন্টিনগোর সেন্টার ব্যাকের প্লেয়ার মিলোস ড্রেঞ্চিচ। তো এই মিলোস কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্ট তার বাকি ছিল, কিন্তু কন্ট্রাক্ট বাকি থাকলেও কিছু করার নেই, তার সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট যে কেরালা ব্লাস্টার্স করতে চলেছে তোমাদের জানিয়েছিলাম, সেই কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে, তাকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে তোমাদের আগেই জানিয়েছিলাম সে থাই লিগের ক্লাবে সাইন করতে চলেছে, যে প্রথম ইউনাইটেডে সে কিন্তু অফিসিয়ালিভাবে সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। তার কাছে আইএসএলেরও অফার ছিল, ওড়িশা এফসি তার দিকে নজর রেখেছিল এবং লাস্ট সিজনে কিন্তু ইস্টবেঙ্গলও নজরে রেখেছিল, কিন্তু সে থাই লিগে ফিরে গেছে। দেখা যাক সেখানে ভালো আশা করি পারফরমেন্স করবে এবং তার জন্য অনেক শুভকামনা রইল। এবং আরও একজন যদি আমরা ম্যাজিশিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, মাত্র এই বছরে তার অ্যাসিস্টের সংখ্যা যদি শোনো বা গোলের সংখ্যা শোনো তাহলে অবাক হয়ে যাবে। 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার টরিনো। তো টরিনোর যদি আমরা কথা বলি, এই সিজনে কিন্তু সে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। সে কিন্তু পার্সিবের হয়ে 37টা ম্যাচে 21টা গোল 9টা অ্যাসিস্ট, মানে 30টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে এই 34 বছর বয়সী প্লেয়ার। তো সেরা লেভেলে কিন্তু পার্সিবের হয়ে কিন্তু এই সিজনে পারফরমেন্স করেছে। বর্তমানে কিন্তু সে ফ্রি প্লেয়ার উইদাউট ক্লাব রয়েছে, তার মার্কেট ভ্যালু বর্তমানে 1 কোটি টাকা রয়েছে। তো এই স্প্যানিশ প্লেয়ারের দিকে কিন্তু আইএসএল এর থেকে নজর রয়েছে এবং আইএসএল এর 2 থেকে 3টে ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে ইনকোয়ারি করেছে। তার মধ্যে প্রথম ক্লাব তোমাদের জানিয়ে রাখছি, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স। তারা অ্যাড্রিয়ান লুনাকে হয়তো অফলোড করতে চলেছে, যদি সেটা সম্ভব হয়, কারণ দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। যদি অফলোড করা যায় তো সেক্ষেত্রে তারা কিন্তু এই স্প্যানিশ প্লেয়ারের দিকে কিন্তু তারা নজর রেখেছে। তো এই টাইরিনো বা টরিনো তো দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে, একটা বা দুটো সিজনের জন্য যে কোনো দলের জন্য সম্পদ হতে পারে। তার উচ্চতাও 6 ফুটের কাছাকাছি, সেট পিস খুব সুন্দর নিতে পারে, পারফেক্ট প্লে মেকার অপশান। এবং একটা সময় পর্যন্ত মোহনবাগানও একবার ইনকোয়ারি করেছিল, ইন্টারেস্ট শো করেছিল, তারপর আর কোনো রকম কিছু আপডেট আসেনি। তো তার কাছে 2 থেকে 3টে ক্লাবের অফার তো গেছে, দেখা যাক কোথায় সে সিগনেচার করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।